আচ্ছা এদিকে তাকাও, let y equal to x to the power 5, এদিকে তাকাও, যদি with respect to x differentiate করা যায় ddx of y equal to ddx of x to the power 5, তাহলে dy dx equal to কত হলো, এদিকটা কত হবে, ddx of x to the power n into x to the power n minus 1, কি লিখবো সেটা বলো। 5 into x to the power 5 minus 1 4 4, this is the function of x, this is also a function of x, and x to the power 5 is a function of x, যদি এটাকে আবার আমরা ddx করি, আবার যদি ddx করি 5 into x to the power 4, তাহলে এই ddx of dy dx এটা মানে d2y by dx2, ddx of dy dx এটা মানে হচ্ছে d2y by dx2, তাহলে এই ডান দিকটা কত হবে, 5টা তো এমনি বেরিয়ে যাবে, ddx of x to the power 4, তাহলে এটা কত হবে আবার 5 into d2y by dx2 কত হবে 5 বলে না 5 এটা তো x to the power n minus চাপাতি 20 into x to the power 3 4 into x to the ওই power, চাপাতি 20 একেবারে বলছিলাম আমি। ঠিক আছে, তো d2y by dx2 equal to কত 20x cube, তাই তো, তার মানে এবার কি করছি না, let y equal to fx, y equal to fx করলাম, তাহলে ddx of y এদিকে কত ddx করব f dash x fx হলো, এই dy dx এটা মানে হচ্ছে f dash x, যেটা হচ্ছে কি আমার এই যে এটা 5x to the power 4, যদি আবার ডিফারেন্সিয়েট করি ddx of dy dx এটা মানে তাহলে আবার এখানে ddx করব f dash x মানে f ডবল ড্যাশ x, এই f ডবল ড্যাশ x মানে এখানে আমরা এই জিনিসের সঙ্গে কম্পেয়ার করি, এটা মানে আসলে 20x কিউবের মর্যাদা পাচ্ছে, আর এটা মানে কত 5x to the power 4 এর মর্যাদা পাচ্ছে, তাহলে f dash x মানে কি ddx of fx, আর f ডাবল ড্যাশ x মানে fx কে দুবার ডিফারেন্সিয়েট করা আছে, এই হচ্ছে গল্প, ঠিক আছে। আমরা যেটা যে dy dx it is generally written dy dx can be written 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 as y1, আর d2y by dx2 can be written as y2, y2 মানে আমরা এটা বুঝবো, এটা মানে কি, মানে y কে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছিল আরেকবার করা হয়েছিল, তাহলে if y equal to fx, then y1 মানে f dash x is the first first order derivative, the first order derivative, ডিফারেন্সিয়েশনের তো order আর f double dash x is the সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ is এখানে f dash x is called বলো, is called বলা হয় আর কি, is called first first ফার্স্ট কেন হবে সেকেন্ড অর্ডার হবে first order derivative দ্বারা, আর এটা হচ্ছে f double dash is called second order derivative, is called second second order কম্পাউন্ডিং derivative, derivative এর সব কিছু দেখা যাচ্ছে না তলাটা তো ওরা সেকেন্ড অর্ডার ইকুয়েশন দেখা যাচ্ছে না না যাচ্ছে না না যাচ্ছে তলাটা পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিচ্ছি, এবার বইটা খোলো, চট করে বইটা খোলো, কোন চ্যাপ্টার second order derivative is called, এটা যে first first order derivative আর f double dash x is called
সেকেন্ড SECOND সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডেরিভেটিভ বেশ প্রথমে এমসিকিউ বার করো এমসিকিউ অঙ্কগুলো বার করো এইটুকু শুধু একটা চ্যাপ্টারে বোঝানো কি এটা কিছু নেই অঙ্কগুলো শুরু করলে বলতে পারবি y ইকুয়াল টু এক নম্বর কি আছে গিভেন y ইকুয়াল টু কিউব রুট অফ x স্কয়ার কিউব রুট অফ x স্কয়ার x স্কয়ার এরকম আকার আছে হ্যাঁ ঠিক আছে ফাইন্ড d2y বাই dx আগে 2/3 করে দিও পাশে তাহলে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 2/3 এটা তো লিখতেই পারি আর তাহলে এবার dy dx প্রথমে করব 2 এর 3 বলো কত 2/3 x টু দি X to the পাওয়ার minus -1/3 হ্যাঁ কিউব বুঝাতে হবে না 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 তাহলে এটা এটাকে আরেকবার যখন ddx করব বাঁদিকে যখন করলাম ডান দিকেও তখন করব ডান দিকেও ddx করলাম x টু দি পাওয়ার -1/3 এবার এইটুকুনটা মানে কি এই মাত্র যা দেখলাম এই যে এটা এই যে এখান থেকে এই লাইনটা ddx অফ dy dx মানে d2y বাই dx তাহলে এটা কত হবে d2 d2y by d স্কয়ার y বাই dx স্কয়ার আর এখানে 2/3 যেমন থাকে এটা আগে আছে হ্যাঁ এবার এটা ওই ddx Into এর কি করে into সূত্রটা কি n মানে 1/3 into x টু দি পাওয়ার n - 1 এখানে n মানে তো -1/3 তারপর এটা 1 না বিয়োগ না 4/3 d2y by dx2 এখানে -2/9 আর x টু দি পাওয়ার কত -4/3 आंसर দেখো এটা आंसर হবে এই অংশটা এটা কার সঙ্গে মিলে b 2/9 x to the power -4/3 হ্যাঁ তাহলে b এখানে b লিখে দিলাম দুই নম্বর অঙ্কটা কি আছে y স্কয়ার ইকুয়াল টু 4x given y square equal to 4ax ওই ফাইন্ড d2y by dx তো হ্যাঁ তাহলে প্রথমে কি করব d dx টা পাবো y square equal to 4a into d dx of x এই অংশটা কি হবে আমরা তো d dx of x স্কয়ার সূত্র জানি d dx of y স্কয়ার জানি না তাহলে কি করতে হবে চেন চেইন রুল তাহলে চেইন রুল কিভাবে করব dy of d y dy square of y square into ddx of y হাই তাই dd y of y square by dy dx into dy dx আচ্ছা d dy of y square into dy dx এই যে dy dy চাপা দিয়ে দাও হ্যাঁ ঠিক তাহলে d dx of y square হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর ডান দিকটা কত হবে আর কাছে ডান দিকটা কত হবে ডান d দিকটা- dx of এটা কত 1 ddx of x মানে 1 না এটা মানে কত d dy of y square মানে কত হ্যাঁ 2y ঠিক কোন 2y into dy dx কোন সূত্র দিয়ে বলি dy এটা হচ্ছে ddx of x হচ্ছে root over আরে রুট নয় 2dx আচ্ছা x to the power n d dx of x to the power n তার মানে x থাকলে x দিয়ে বলবো y থাকলে y দিয়ে বলবো এটা কোন সূত্র দিয়ে বললাম আমরা d dx of x to the এটা যে মাদার ওটা রাখবি n into x to the power n minus 1 এবার যদি আমাদের এখানে x এর জায়গায় এখানে y থাকতো d dy of y to the power n একই তো কাজ করব ঠিক আছে n into y to the power n minus 1 লিখব আচ্ছা আমার তো এখানে d2y by dx2 বের করতে বলেছে এখানে একটু কেটে ছোট করে দাও এর সঙ্গে কেটে দিলাম তো এবার d2y by dx2 একবারে লিখছি মানে এই স্টেপটা দেখাচ্ছে না এই স্টেপটা দেখালাম না এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এভাবে একবারে লিখব d2y by dx2 এই স্টেপটা দেখালাম না কিন্তু মানে এখান থেকে আমি এরকম ভাবে একবারে লিখলাম ঠিক আছে না সেটা বলে নিচ্ছি তাহলে 2a বাইরে বেরিয়ে গেল কনস্ট্যান্ট d dx of 1 by y এটা কি করে ডিফারেন্সিয়েট করব এখানে x এখানে y কিভাবে করব চেন রুল বল কিভাবে করব চেন dd y dd 1 by y of 1 by y ও না না পাশেরটা হ্যাঁ নাও। এটা dd 1 by y of 1 by হ্যাঁ y dd y of 1 by y 1 by y আর ওদিকে হচ্ছে dy dx into dy dx তাহলে d2y by dx2 equal to 2a এইটুকুনের জন্য কত লিখব 1 by x মানে root of minus n by x এটা সূত্রটা হচ্ছে এরকম d dx of 1 by x to the power n এটা সূত্র হচ্ছে minus n by x to the power n plus 1 আচ্ছা চলো এটা মুখস্থ করো 1 by ddx of 1 by x to the power n তাহলে এখানে কি লিখবো? আওয়াজ তোলো minus 1 by এখানে y এর মধ্যে 1 আছে হ্যাঁ ঠিক আছে minus 1 by y to the power 2
আর এখানে dy dx মানে কত বের করা আছে এই যে এখানে কত বের করা আছে 2a বাই 2a বাই Y। 2a বাই y। তাহলে উত্তর দেখে নাও d2y বাই dx2 ইকুয়াল টু এটা কত -4a স্কয়ার বাই y কিউব। অপশন এ। অপশন এর সঙ্গে মিলল। এবার দেখ কোনটা করে দিতে হবে 3 নম্বর করতে হবে। এট দি পয়েন্ট পাই বাই 4 ওটা না 4 নম্বরটা দেখুন কোস মানে কেস সলভিং আছে 3 নম্বরটা কি শুরু দেখি কেমন y ইকুয়াল টু cos square x y ইকুয়াল টু cos স্কয়ার x কি করতে বলেছে d2y dx to x ইকুয়াল টু 4 হ্যাঁ y বাই 4 এবার কি করে করব আগে নরমাল ডিফারেন্সিয়েশন করব dy dx করলাম হ্যাঁ ডান দিকে কত হবে আগে dx of 2 cos 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 x x হোল স্কয়ার হ্যাঁ 2 cos x তাহলে এটা কত হবে আর কাসিস ddx of cos x মানে আছে না আগে অন্য কিছু করবে dx of cos x ডাইরেক্ট করবে d cos x cos x কেটে whole দেবো square dx of into ddx of sin cos x আচ্ছা তারপরে কত এটা কত হবে ddx of cos x whole square এটা ঠিক মাইনাস অফ m এই দি বল 2 cos x sin x 2 cos x into minus sin x ও মাইনাসটা বাইরে বললাম তো dy dx equal to এই অংশটাকে আমরা কি লিখতে পারি এটাকে sin 2 এটাকে আমরা বলছি হ্যাঁ কি বলছি মাইনাস sin 2x sin 2x ঠিক মাইনাস sin 2x এটা করে নিলাম এতে করে সুবিধা কি হবে যখন আরেকবার ডিফারেন্সিয়েট করব তাহলে আমার এটা একটা সংখ্যা হবে একবারে চলে আসবে হ্যাঁ d2y by dx2 equal to minus ddx of sin 2x sin 2x ঠিক এটা আছে কত ddx of sin mx এর সূত্র হ্যাঁ সূত্রটা কি m cos এখানে কি লিখবো m 2 cos 2x হ্যাঁ 2 cos মাইনাস অফ 2 cos তাহলে এটা হচ্ছে आंसर এই যে এটা d2y by dx2 ও এটা তো উত্তর হবে না এটা উত্তর না এটা এবার পয়েন্ট পাবে 4 d2y by dx2 at the point কত বলেছে পাই বাই 4 x equal to pi by 4 minus 2 cos আর cos 2 90 into pi by 4 এটা সেটা cos কেটে 90 শূন্য শূন্য হয়ে গেল minus 2 cos 90 এর মান কত এটা 0 তোমার sin অ্যানসার 0 হচ্ছে cos 0 90 তাহলে কার সঙ্গে মিললো এটা হ্যাঁ d d 4 নম্বর কি আছে fx equal to x to the power 3 by 2 then দিয়ে চারটে কন্ডিশন given fx equal to x to the power 3 by 2 x to the power 3 by 2 হ্যাঁ হ্যাঁ কি করতে বলেছে বলেছে f dash 0 and f double dash 0 both exist ফার্স্ট অপশন কেস আছে চারটে কেস দেয়া এখানে যখন f dash x করছি আমি f dash x মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছি হুম 3 বাই 2 তাহলে এটা কত হবে 3 বাই 2 x টু দি পাওয়ার 1 by 2 1 বাই 2 হবে তাহলে f dash 0 যখন হবে 3 বাই 2 ইনটু 0 টু দি পাওয়ার হাফ Zero. মানে 3 বাই 2 ইনটু 0 সমান 3 বাই ইকুয়াল টু Equal to 0 zero. 0 হ্যাঁ ফাইনাইট ভ্যালু এটা f i n i t এটা ফাইনাইট ভ্যালু ডবল ড্যাশ 0 both exist ডবল ড্যাশ 0 তো হবে না এবার f ডাবল ড্যাশ x যখন করব তখন এটাকে Dx of আবার zero. x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব 3 বাই 2 x টু দি পাওয়ার হাফ মানে 3 বাই 2 তে এমনি আগে বেরিয়ে যাবে ddx অফ রুট ওভার x আর কি x টু দি পাওয়ার হাফ রুট ওভার x তার মানে কত 3 বাই 2 ইনটু 1 বাই 2 রুট x root x হ্যাঁ ঠিক মানে f ডাবল ড্যাশ 0 যখন করব তখন 3 বাই 4 ইনটু রুট ওভার 0 মানে 3 বাই 4 ইনটু 0 মানে এটা আনডিফাইন হয়ে যাবে 1 by 0 হ্যাঁ 1 by undefined or both does not অতএব f dash 0 and f double dash 0 both doesn't exist does not exist না does not do not exist দুটো এক্সিস্ট একটা করছে হ্যাঁ তাহলে অপশন সি টা উত্তর তাহলে সি 5 নম্বরে কি আছে r equal to e to the power minus m theta given হ্যাঁ r equal to বড় হাতের আর না ছোট হাতের ছোট হাতের আর ইকুয়াল টু e to the power minus m theta মাইনাস এম থিটা হ্যাঁ আর কিছু আছে না কি কি করতে বলেছে d2 আর d theta 2 ব্যাস তাহলে এখানে প্রথমে ডি আর ডি থিটা করি
হ্যাঁ ডান দিকেও ডি উইথ D রেসপেক্ট টু থিটা ডিফারেন্সিয়েট করছি, হ্যাঁ e to the power তাহলে mx এটা কোন সূত্র বললো? mx ডি এক্স অফ ই টু দি পাওয়ার mx, এখানে মাইনাস এমটা এম এর কাছে, জায়গা খুঁজবে তাহলে কি হবে? বলবো মাইনাস m mx মাইনাস এম e ইনটু to দি the power পাওয়ার minus এম m থিটা। theta কেন হলো অর্কাসি স্ট্র্যাটেজি? বলো ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার mx mx বলো m ইনটু ই টু দি পাওয়ার mx, और गाइस যেমন এটা মাইনাস এমটা এম এর, হ্যাঁ और गाइस যেমন ফোনের ফন্ট চেঞ্জ করতে ব্যস্ত না হ্যাঁ এইটা এই সূত্রটা মনে আছে তো মশা কামড়। এটাকে আবার থিটার সাপেক্ষে ডিফারেন্স দুবার করতে বলছো, ডি টু আর বাই ডি থিটা Repeated. মাইনাস এম, এটা ডি ডি থিটা অফ ই টু দি পাওয়ার এম থিটা। এই অংশটা কি হবে? d dd আরে আমার তো সেম ফর্ম হ্যাঁ e to the power mx তাহলে m into e to the power mx এই না এখানে মাইনাস হবে মাইনাস m e to the power হ্যাঁ minus আমি তো বললাম মাইনাস m into e to the power m এটাকে আমরা আর লিখতে পারি, দেখ এই অ্যানসারটা আছে কিনা, ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা মানে আর, না 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 m থিটা দিয়ে উত্তর দিই e to the power m থিটা দিয়ে উত্তর তাহলে এম স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, প্লাস m স্কয়ার e to the power minus m থিটা এটা উত্তর ঠিক আছে, তাহলে এটাই অ্যানসার। এটা কার সঙ্গে মিললো? অপশন সি হ্যাঁ সি সি। আর ধরবে 6 নম্বরে কি আছে? y equal to tan x y ইকুয়াল টু tan x, ইকুয়েট ডাবল ডেরিভেটিভ এটা লেখা আছে তাহলে ওটা কটার f আগের ওটা কটার dy dx এটা কত হবে? এদিকে তাই না তুই এদিকে মন দেখ, আমাকে বিরক্ত করিস না। না আমি কিছু বলিনি dy dx কত হবে এদিকে? dy by dx আর tan x হচ্ছে কি sec tan x এই শুধু sec square x sec square x, হ্যাঁ ঠিক আছে এদিকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এদিকে করতে হবে, হ্যাঁ হ্যাঁ আরেকবার যদি এদিকে ডিফারেন্সিয়েট করি বাদিকে d2y dy বাই dx2 dx2, আর এদিকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি মানে 2 sec x হ্যাঁ হ্যাঁ বলো বলো 2 sec x sec tan x এটা আছে 2 sec x প্রথমে হবে, হ্যাঁ তারপরে sec sec x x ইনটু tan x, 2 sec square 2 x tan x ইনটু sec square x tan x, আচ্ছা C. উত্তর c। কিছু করতে হবে না, বেদিকে একটু পরে জানানো হবে। যাবার এই টুকটা কোথা থেকে এলো? ওটা 2 নম্বর অঙ্ক ওটা 2 নম্বর। এটা এতে এখানে যাবে। পজ করো